আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভরিওয়ান, ওয়েলকাম টু আ চ্যানেল বুস্টার ফর ইউ। ফ্রেন্ডস, তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের বিজ্ঞান বিজ্ঞান বিষয়ের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তোমরা যারা আর্টসের স্টুডেন্ট, তোমাদের বিজ্ঞানের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে একটা সৃজনশীল করতে দেওয়া হয়েছে এবং সেই অ্যাসাইনমেন্ট এক নিয়ে আমার আজকের ভিডিওটি। আমি তোমাদেরকে আজকে সেই প্রশ্ন এবং উত্তর দুইটোই দেখিয়ে দিব। সো লেটস গেট স্টার্টেড। আমরা প্রথমে অবশ্যই প্রশ্নটা দেখে নেব। এখানে দেখো, প্রশ্নটা বা আমাদের সৃজনশীলটা হচ্ছে কি: খোকন একজন দক্ষ অত্যন্ত পরিশ্রমী ফুটবল খেলোয়াড়। তার ওজন 68 কেজি এবং উচ্চতা 177 সেন্টিমিটার। সে রুটি, এখানে একটি স্পেস হবে, সে রুটি, আলু, বাদাম, ডিমের কুসুম খেতে পছন্দ করে, শাকসবজি, ফলমূল, মাছ, মাংস খেতে পছন্দ করে না। এখন দেখো আমাদের প্রশ্নগুলো কি কি আছে। আমরা উদ্দীপকটা পড়লাম। কতে বলছে কি, ক নম্বর প্রশ্ন: স্ফুটনাঙ্ক কাকে বলে? অর্থাৎ আমরা যেটাকে বলি বয়লিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক। তারপর কি আছে, কই মাছের জন্য দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন কেন ব্যাখ্যা করো। এটাও আমরা ব্যাখ্যা করব খ নম্বরে। আর গতে আমরাকে নির্ণয় করতে হবে, একটা ছোট্ট ম্যাথ আছে, সেটা হচ্ছে খোকনের বিএমআই আমরাকে নির্ণয় করতে হবে। আর তারপরে যেটা আছে কি, উদ্দীপকে পছন্দনীয় ও অপছন্দনীয় খাবারগুলো খোকনের শারীরিক দক্ষতা অটুট রাখতে কী ধরনের ভূমিকা পালন করবে বিশ্লেষণ করো। অর্থাৎ উদ্দীপকে যতগুলো এখানে খাবারের তালিকা দেওয়া আছে, সবগুলোর যে তোমার এই খাবারগুলো তার শারীরিক দক্ষতা অটুট রাখতে কী ভূমিকা পালন করবে, অর্থাৎ এই খাবারগুলোর কি বৈশিষ্ট্য বা এর কী কী গুণাগুণ আছে, এগুলো আমরা সব কিছু ব্যাখ্যা করতে হবে। চলো আমরা সরাসরি উত্তরে চলে যাই এখন। ফ্রেন্ডস, আমাদের এক নম্বর প্রশ্নের ক এর উত্তর কি হচ্ছে, দেখো যে প্রশ্নটা ছিল কি, আমাদের বয়লিং পয়েন্ট ব্যাখ্যা করতে হবে বা স্ফুটনাঙ্ক কাকে বলে। দেখো বলছে, যে তাপমাত্রায় কোনো তরল পদার্থের বাষ্পীয় চাপ এক বায়ুমণ্ডলীয় চাপের সমান হয় এবং তরলটি বুদবুদ সহ ফুটতে থাকে, তাকে সেই তরল পদার্থের স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট বলে। এটা বুঝার তেমন কিছু নাই, তোমরা জাস্ট মুখস্থ করে নাও। আর তারপর দেখো খ নাম্বারে কি আছে। খ নাম্বার আছে কি, প্রশ্নটা কি ছিল, কই মাছের জন্য দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন কেন ব্যাখ্যা করো। আমি একটু দাঁড়াও, এটাকে উপরে উঠাই নিই। হ্যাঁ, তোমরা এখন খ নাম্বারটা পুরোটা দেখতে পাচ্ছ। ইউ ক্যান টেক আ স্ক্রিনশট, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তাহলে দেখো কি বলছে খ নম্বর উত্তরে: কই মাছের জন্য পানিতে দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন, কারণ পুকুরের পানিতে দ্রবীভূত অক্সিজেন মাছ চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর প্রধানত ফাইটোপ্লাঙ্কটন ও জলজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ মানে তো আমরা জানি, যেটা ফটোসিনথেসিস আমরা বলি। ফটোসিনথেসিস অর্থাৎ সবুজ উদ্ভিদ যে প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। প্রধানত ফাইটোপ্লাঙ্কটন ও জলজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন তৈরি করে পুকুরের পানিতে দ্রবীভূত হয়। বায়ুমণ্ডল হতে সরাসরি পানির উপরিভাগেও কিছু অক্সিজেন মিশ্রিত হয়, যেটা বায়ুমণ্ডল থেকে পানির উপরিভাগে মিশ্রিত হয়ে থাকে। পুকুরে বসবাসকারী মাছ, জলজ উদ্ভিদ ও অন্যান্য প্রাণী এই অক্সিজেন দ্বারা শ্বাসকার্য চালায়। রাতে সূর্যালোকের অভাবে সালোক সংশ্লেষণ হয় না। আমরা জানি সূর্যালোক ছাড়া তো সালোক সংশ্লেষণ সম্ভব না, সেহেতু রাত্রে সালোক সংশ্লেষণ হয় না বলেই পানিতে কোনো অক্সিজেন তৈরি হয় না। আর এই জন্য সকালে পুকুরের অক্সিজেনের পরিমাণ কমে যায় ও বিকালে বেশি থাকে। যাই হোক, আমাদের খ নম্বরের উত্তর আমরা দেখলাম। এবার চলে যাব গ নম্বরে। সো সরি, ক্ষয়ের একটু অংশ এখানে থেকে গেছে। দেখো বলছে, মাছ চাষের জন্য পুকুরের পানিতে অক্সিজেনের পরিমাণ কমপক্ষে 5 মিলিগ্রাম/লিটার থাকা প্রয়োজন। ফ্রেন্ডস, আমাদের গয়ের উত্তরটা দেখো। গ নম্বর অনেক সোজা এবং ছোট। দেখো, গয়ে আমরাকে যেটা করতে হবে, প্রশ্নে ছিল যে খোকনের দেহের বিএমআই নির্ণয় করতে হবে। আমাদের গয়ের একটা সূত্র আছে বিএমআই নির্ণয় করার, সেটা অ্যাপ্লাই করলে উত্তর হয়ে যাবে গয়ের। আমরা জানি বিএমআই সমান দেহের ওজন ভাগ দেহের উচ্চতা, অর্থাৎ ওয়েট ডিভাইডেড বাই হাইট। আর উদ্দীপকে দেওয়া আছে খোকনের দেহের ওজন 68 কেজি, উচ্চতা 177 সেন্টিমিটার, যেটাকে আমরা যদি মিটারে ট্রান্সফর্ম করি তাহলে হবে কি 1.7 মিটার। অতএব খোকনের দেহের বিএমআই কি, খোকনের বিএমআই হচ্ছে 68 ভাগ 1.7 স্কোয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের উত্তরটা যেটা আসবে সেটা হচ্ছে 23.53 প্রায়। তাহলে দেখো, আমাদের উত্তরটা হয়ে গেল গয়ের। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ঘয়ের উত্তরটা দেখব। ফ্রেন্ডস, ঘয়ের উত্তরটা অনেক বড়। আমি এটা তোমাদের, আর এটা তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, এই ঘয়ের যে উত্তরটা সেটা হচ্ছে যে যেই খাবারগুলো সেই উদ্দীপকে উল্লেখ করা ছিল, যে খাদ্যগুলোর নাম, সেগুলোর কি কি প্রয়োজনীয়তা আছে বা সেগুলোতে কি কি খাদ্যগুণ আছে, এগুলো জাস্ট ব্যাখ্যা করে তোমাকে করতে হবে। এটা তোমরা পড়লেই বুঝতে পারবে, আমি আর নিজে পড়ে দিচ্ছি না তোমাদেরকে, অনেক বড় একটা প্রশ্ন।
আর যেহেতু সময়ের একটা ব্যাপার আছে, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে তোমরা এটা পড়ে নিজের মতো করে সুন্দর করে বানিয়ে ঘয়ের উত্তরটা করে নিতে পারো। সো তাহলে দেখো, প্রথমেই তোমরা এই স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো, তারপরে আমি আরও আছে, ওকে, তারপরে এই যে আরেকটু আছে, সাহায্য করে কোষ্ঠকাঠিন্য রোধে সাহায্য করে। ওকে ওকে ওকে, তারপরে চলে যাও। হ্যাঁ, তোমরা আরেকটা এখানে স্ক্রিনশট নিয়ে নাও। এখানে মাছ মাংস আমিষের কথা বলা হচ্ছে, কি ধরনের খাদ্যগুণ বা যাই হোক আছে। তারপরে দাঁড়াও, আমি একটু ভালো করে শুরু করে দিই। ওকে, তোমরা আরেকটি স্ক্রিনশট নিয়ে নাও এখানে। ওকে, I think you have already taken your screenshot. ওকে, লাস্ট একটু বড় ঘর নাম্বারটা, নো প্রবলেম, তোমরা জাস্ট ধৈর্য সহকারে লিখবে। সো আশা করি ঘয়ের স্ক্রিনশট তোমরা নিয়ে নিয়েছো। এবার তাহলে আমাদের প্রশ্নের উত্তরটা হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো একের যে এই প্রশ্নের যে ক খ গ ঘ আমরা উত্তরগুলো দেখলাম, ক খ গ সবগুলোই ছোট, ঘর নাম্বারটা একটু বড়। সো তোমরা এখন এই আমি যে উত্তরটা দিয়েছি এটা তোমরা সম্পূর্ণ কপি করবে না, অবশ্যই নিজের মতো করে সুন্দর করে বানিয়ে লিখবে, তাহলে তোমরা অ্যাসাইনমেন্টের মার্ক অবশ্যই বেশি পাবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।